নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসাইট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ গুরুত্বপূর্ণ বলার কারণ এই বিষয়টা কিন্তু সকলের প্রয়োজন হয়, অর্থাৎ কম বেশি হয়তো মুখে আপনি বলেন না, পরবর্তীকালে অ্যাস্ট্রোলজারদের কাছে যাওয়ার পর কিন্তু এই কোশ্চেনটা আপনি অ্যাস্ট্রোলজারকে করে থাকেন। সেক্ষেত্রে এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন, আমার মনে হয় কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনার হাত আপনি নিজেই কিন্তু সেই জিনিসটা আপনি জানতে পারবেন। তো চলুন, সেই বিষয়টা গুরুত্বপূর্ণ বলার একটাই কারণ, যেটা সবকিছুর ক্ষেত্রে কিন্তু মানুষ মুখে বলুক চাই না বলুক, কিন্তু সেই ক্ষেত্রে মানুষ জানতে চায়। কোনটা? সেটা হচ্ছে আমাদের হস্তরেখায় বা আমাদের ভাগ্যে কোনো অর্থপ্রাপ্তি যোগ আছে কি নেই। সেটা লটারি বলতে পারেন বা কোনো মৃত ব্যক্তির সম্পত্তি বলতে পারেন, যে কোনো পর্যায়ে বলতে পারেন। সেক্ষেত্রে আমরা হস্তরেখা অনুসারে বিশ্লেষণ করে কিভাবে জানবো যে আমরা একটা অর্থপ্রাপ্তি যোগ আমাদের আছে কি নেই। তো চলুন, এই ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন, অবশ্যই সেই বিষয়টা আপনি নিজের হাত দেখেই নিজে কিন্তু জানতে পারবেন। আর একটা কথা, ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট কথা আপনাদের বলবো, সেটা হচ্ছে আপনি যদি মহিলা হন এবং ভিডিও দেখছেন, অবশ্যই আপনার বাম হাতটা আপনাকে মেল করতে হবে। আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন, ভিডিও দেখছেন, অবশ্যই আপনার ডান হাতটা আপনাকে মেল করতে হবে। তো চলুন, ভিডিও শুরু করা যাক। দেখুন, প্রথমেই আমরা একটা হাতের ছবি নিয়ে নিয়েছি। এটা কম্পিউটার হাত, অর্থাৎ আপনারা নিজের হাতের সঙ্গে এই হাতটা মেল করতে পারেন। দেখুন, অর্থপ্রাপ্তি যোগের জন্য প্রথমেই যেটাকে প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের বৃহস্পতি। অর্থাৎ এটা হচ্ছে বৃহস্পতির আঙুল, এটা হচ্ছে বৃহস্পতির অংশ। কম বেশি সবাই হয়তো ঠিক মতো বুঝতে পারছেন। এবং আপনারা নিজের হাতটা এই অনুসারে যদি দেখেন, তাহলে এই অংশটা কিন্তু হচ্ছে বৃহস্পতির অংশ। এই অংশেই কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে আপনাদের অর্থপ্রাপ্তি যোগের। অর্থাৎ অর্থের একটা অর্থ যেটা বলতে হবে, সবকিছু ক্ষেত্রে আমাদের অর্থ প্রয়োজন হয়। অর্থাৎ অর্থের আগমন ঘটার জন্য অবশ্যই আপনাকে বৃহস্পতির ক্ষেত্রটাকে দেখতে হবে, এবং তার সাথে সাথে কিন্তু আপনাকে বৃহস্পতির আঙুলকেও দেখতে হবে, এবং শুভ পরিণয়ে আছে কি নেই সেটা দেখতে হবে। বৃহস্পতির আঙুল শুভ অংশে বা শুভ ক্ষেত্রে দাঁড়িয়ে আছে কি না। অর্থাৎ শুভ ক্ষেত্র কিভাবে বুঝবো? দেখুন, শুভ অংশ বলতে এই বৃহস্পতির আঙুল আপনার লম্বা হতে হবে, এবং সেখানে এই যে এই অংশগুলি আপনি দেখতে পাচ্ছেন, খালি অংশগুলি, অর্থাৎ সবারই আছে দেখবেন হাতে একটু মেল করলে, এবং এই অংশে যদি এইভাবে একটু করে লম্বা লম্বা দাড়ি যুক্ত থাকে, তাহলে কিন্তু সেটা আপনি নিজের হাত দেখে আপনি বুঝতে পারবেন সেটা কিন্তু সেই আঙুলটা আপনার শুভ আছে বা বৃহস্পতির আঙুলটা শুভ অংশে দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে যদি কারো দেখবেন এইভাবে ফাঁস বা যে কোনো জাল চিহ্ন টাইপের হয়েছে, সেটা কিন্তু একটা অশুভ প্রকারে পড়ে থাকে। অর্থাৎ কম বেশি আপনি বুঝতে পারলেন যে আপনার আঙুল বা বৃহস্পতির আঙুল সেটা শুভ অংশে আছে কি অশুভ অংশে আছে। এরপর যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের বৃহস্পতির অংশ, অর্থাৎ এই অংশে একটু মাংসালযুক্ত এবং একটু লম্বা এই টাইপের, একটু মাংসালযুক্ত টাইপের বা একটু ফোলা টাইপের হলে সেটা শুভ বলে ধরে নেওয়া হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে। অর্থাৎ এই অংশে যদি শুভ, অর্থাৎ আপনারা দুটো তিনটে জিনিস বুঝতে পারলেন যে এটা শুভ কিভাবে বুঝবো। অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রটা আপনারা শুভ জিনিসটাকে বুঝতে পারেন। অশুভ ক্ষেত্র কিভাবে বুঝবেন? যদি কোনো অংশে তিল থাকে বা কোনো এইভাবে জব চিহ্ন থাকে বা তিল থাকে, সেটা যাই বলুন না কেন, সেক্ষেত্রে সেটা অংশটা কিন্তু অশুভ হয়ে থাকে। অশুভ হলে কি ফল পেয়ে থাকে? দেখুন, যে ক্ষেত্রে আপনি শুভ হলে আপনি যে অর্থপ্রাপ্তি যোগটা পাবেন, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু সেটা একটা বিঘ্ন ঘটাতে পারে বা সেটা না পেতেও পারেন। অনেক সময় কি হয়ে থাকে, অনেক দেরিতে পেয়ে থাকেন। এক্ষেত্রে তিল বা আপনার জব চিহ্ন বা কোনো খারাপ অংশে কালো ছোপ যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু সেগুলি বিঘ্ন করে থাকে বা দেরি হয়ে থাকে বলতে পারেন। যে কোনো ক্ষেত্রে সেটা হাতের যে কোনো অংশে হোক না কেন, কাটা তিল বা কালো ছিদ্র, কালো চিহ্ন বা জব চিহ্ন যদি সেক্ষেত্রে থেকে থাকে, সেটা কিন্তু আপনি সেই অংশটাকে আপনার অশুভ ক্ষেত্র বলে ধরতে পারেন, বা সেই ক্ষেত্রে কিছু অশুভ সংকেত আপনার আসতেই পারে। আশা করি কম বেশি বুঝতে পারলেন। এবার সেই বৃহস্পতির ক্ষেত্রে, এটা বৃহস্পতির ক্ষেত্রে শুভ অংশ কিভাবে বুঝবো আমি, বা শুভ চিহ্ন কিভাবে বুঝবো যেগুলির জন্য আমরা একটা অর্থ প্রাপ্তি আশা করতে পারি। দেখুন,
বৃহস্পতির ক্ষেত্রে যদি কোনো ক্রস চিহ্ন থাকে, অনেকেই দেখবেন ক্রসটাকে কিন্তু খারাপ বলে ধরে নেন, কিন্তু না, সেটা যদি ঠিক মতো ঠিক জায়গায় থাকে, অর্থাৎ সেটা যদি বৃহস্পতির ক্ষেত্রে থাকে এইভাবে ক্রস, সেটা কিন্তু অত্যন্ত একটা শুভ চিহ্ন আপনি বলতে পারেন। কারণ এই শুভ চিহ্ন বলার একটা কারণ, জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই বৃহস্পতির ক্ষেত্রে যদি ক্রস থাকে সেটা কিন্তু শুভ বলে ধরে নেওয়া হয়েছে। এবং যেটা আপনাদের বললাম যে অর্থ প্রাপ্তি যোগ, এটাই কিন্তু একটা অর্থ প্রাপ্তির কিন্তু ইঙ্গিত কিন্তু দিয়ে থাকে, আপনারা বলতে পারেন জ্যোতিষশাস্ত্র হস্তরেখা অনুসারে। যদি এই ক্রস চিহ্ন আপনার হাতে থাকে, আপনি হাতটা মেল করে দেখুন, অবশ্যই আপনার মৃত্যুর আগে পর্যন্ত কিন্তু আপনি একটা সম্পত্তি বা একটা যে কোনো প্রাপ্তি যোগ কিন্তু আপনার থাকছে। অর্থাৎ কম বেশি আপনি বুঝতে পারলেন। তো একটা চিহ্ন নয়, আরো কিছু চিহ্ন আছে, সেগুলো আপনাদের দেখিয়ে দিই। দেখুন, 1 নম্বর হয়ে গেল, অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে যদি আপনার এইভাবে একটা চৌকো চিহ্ন যদি থাকে, সেক্ষেত্রে আপনি আপনি কিন্তু সেটাও একটা অর্থপ্রাপ্তি যোগ হিসেবে ধরতে পারেন। আশা করি বুঝতে পারলেন। এবার হচ্ছে যেটা যদি এইভাবে একটা ত্রিকোণ চিহ্ন দেখতে পাবেন, ত্রিভুজ বা ত্রিকোণ চিহ্ন যাই বলুন না কেন, যদি আপনি এই বৃহস্পতির অংশে দেখতে পারেন, সেটা কিন্তু বৃহস্পতি অংশে হতে হবে, সেটাও কিন্তু এক প্রকার একটা অর্থপ্রাপ্তি যোগ কিন্তু এনে দেওয়ার ইঙ্গিত করছে। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র অনুসারে হস্তরেখা বিষয়ে আপনাকে এটাকেও কিন্তু ফলো করার প্রয়োজন আছে। আশা করি বুঝতে পারলেন। দুটো তিনটে জিনিস আপনাদের আশা করি দেখিয়ে দিলাম। শুভ অংশে যদি এই হাতের বা আঙ্গুলে বা বৃহস্পতির আঙ্গুলের নিচে যদি এই অংশগুলিতে যদি আপনার বৃহস্পতির অংশে থেকে থাকে, অবশ্যই আপনি একটা অর্থ প্রাপ্তি যোগের কিন্তু আশা করতে পারেন। তো চলুন, আশা করি আপনারা বিষয়টাকে সম্পূর্ণভাবে বুঝতে পারলেন। যে তিনটে বিষয় আমি আপনাদের বললাম, আশা করি সেই তিনটে বিষয়ের মধ্যে যদি একটা বিষয়ও থাকে বা একটা যে অংশগুলি দেখালাম, আমি যে অংশতে আপনাদের যে চিহ্নগুলি দেখালাম, সেগুলির মধ্যে যদি একটা চিহ্ন আপনাদের থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা ধরে নেবেন যে আপনাদের একটা অর্থপ্রাপ্তি যোগ কিন্তু আপনাদের হাতে আছে। প্রথম বিষয়টা যেটা ক্রস চিহ্ন বললাম, তারপরটা যেটা চৌকো চিহ্ন বললাম, এবং ত্রিভুজ চিহ্ন বা ত্রিকোণ চিহ্ন যেটা বললাম, এই তিনটে বিষয়কে আপনারা হাতে ঠিক মতো যদি বৃহস্পতির অংশে, কিন্তু আবারও বলছি বৃহস্পতির অংশে, এই বৃহস্পতি আঙুলের নিচে যে অংশটা সেটাই হচ্ছে বৃহস্পতির অংশ, এই অংশে যদি আপনারা দেখতে পান, তাহলে আপনারা সেটা একটা অর্থপ্রাপ্তি যোগ হিসেবে ধরতে পারেন। বা কারো দেখবেন যদি এই অংশে আছে, বা তাদের হাতে দেখবেন কোনো সময়কালীন তারা হয়তো কোনো অর্থপ্রাপ্তি যোগ পেয়েছে, বা তারা অর্থ পেয়েছে কোনো কারণে, তাদের হাতেও কিন্তু এই রেখা থাকতে পারে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারলেন। আর যদি না বুঝে থাকেন, আমাকে কমেন্টে জানাবেন, আশা করি আপনাদের আবার ভিডিও বানিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করবো, বা কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন, আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী আলোচনায়। সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখার পর আপনারা নিজের হাতটা বের করতে থাকবেন। আর একটা জিনিস, ছোট্ট বিষয় বলবো, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, এবং এই ভিডিওর সাথে যদি আরো নিত্য নতুন ভিডিও এই অ্যাস্ট্রো সাহেব ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে চান, বা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। তো চলুন, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, পরবর্তী আলোচনায়।